হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড গরম বাংলাদেশে এখন। তাই ভাবছি আমি একটু লাচ্ছি খাবো। লাচ্ছি বানিয়ে তারপর খাবো। তো এখন দেখেন আপনার দেখাচ্ছি লাচ্ছি বানাতে কী কী লাগে। দেখেন আমার এখানে আছে ৩টি কলা, কিছু চিড়া এবং একটু দই এবং সঙ্গে পানি তো অবশ্যই আছে, ঠান্ডা পানি। তো প্রথমে দেখেন একটি ব্লেন্ডারে আমি কলা ৩টি দিলাম। এবার দেখেন আমি চিড়াগুলিও দিয়ে দিলাম এবং যে দই ছিল সে দইটিও এখন আমি দিব এর ভিতরে। দই দেওয়ার পরে ঠান্ডা পানি যেটা আমি রেখেছিলাম আগে থেকেই, সেই পানিটি আমি কিছু অংশ দিব, কারণ পানিটা অবশ্যই দরকার। পানি না হলে আবার লাচ্ছি যেটা বলি আমরা, সেটি ভালো হয় না একটু সুন্দর করে করার জন্য। আমরা পানি অবশ্যই আমরা দিব। তো প্রয়োজনীয় পানি আমি দিলাম এখানে। দেওয়ার পরে এখন দেখেন আমি ব্লেন্ডারটি চালাবো। চালিয়ে আমি একটু চিনি লাগে, চিনি না হলে আবার স্বাদটা ভালো আসে না। আমি একটু চিনিও দিয়ে দিলাম ভিতরে। চিনি না দিলে স্বাদটা ভালো আসে না। চিনি দেওয়ার পরে এবার আমি এটিকে ঢেকে আমি এবার ব্লেন্ডারটি চালু করব। চালু করার পরে দেখবেন সম্পূর্ণ ব্লেন্ডিং হয়ে যাবে এবং সুন্দরভাবে লাচ্ছি তৈরি হয়ে যাবে। এটি খুব কঠিন জিনিস না, কিন্তু খুব উপকারী শরীরের জন্য। আপনারা ঘরে বসেই এটি তৈরি করবেন, দেখবেন এটি পেট ঠান্ডা রাখে, শরীর ভালো রাখে, চাঙ্গা করে, মন ভালো রাখে। তো সেই জন্য লাচ্ছিটি শরীরের জন্য খুবই উপকারী। তো দেখেন ব্লিডিং হচ্ছে, অল্প একবার দিলেই, একবার মোটামুটি 30-40 সেকেন্ড দিলেই এটি সুন্দর করে ব্লিডিং হয়ে যায়। তো দেখেন ব্লেন্ডিংটি হয়ে গেছে। এখন আমি এটাকে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখেন পুরা সুন্দরভাবেই এটি তৈরি হয়ে গেছে, এখন পুরো খাওয়ার উপযোগী। তো আমি এখন এটিকে পরিবেশন করার জন্য একটি গ্লাসে নিব, নিয়ে তারপরে এটিকে পরিবেশন করব। তো দেখেন আমি এখন একটি গ্লাস আনছি এবং গ্লাসটিতে আমি এটি ঢালছি। ঢেলে দেখেন সুন্দর একটি লাচ্ছি হয়ে গেছে, যেটা আমরা বাজারে খাই। কিন্তু এটি বাজারে না খেয়ে আপনারা সুন্দরভাবে ঘরে তৈরি করে আপনারা এটি খেতে পারেন। চমৎকার একটি লাচ্ছি হয়েছে। এটা শরীরের জন্য খুবই উপকারী। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার জন্য এই লাচ্ছিটি খুবই উপকারী। আপনারা ঘরে এটি বানিয়ে খাবেন। তো আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।